আমাদের কি কি দাবি নিয়ে আমরা এই লড়াইয়ে লড়তে প্রস্তুত। আমরা কর্মশালা করার জন্য আমরা তারিখ নির্ধারিত করেছিলাম, কিন্তু ইতিমধ্যে নির্বাচন নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার কারণে আমরা স্থির করেছি আমাদের দুটো জায়গায়, একটা কাঁথি লোকসভা নির্বাচন এলাকা এবং এগরা বিধানসভা, সেই সমস্ত কর্মীদের নিয়ে আমরা কর্মী সভা নাচিন্দাতে আজকে সকালে অনুষ্ঠিত করেছি। তমলুক লোকসভা এবং পাঁশকুড়া বিধানসভার কর্মীদের নিয়ে মেছেদা বিদ্যাসাগর মুক্ত মঞ্চে আমরা আজকে কর্মী সভা সংগঠিত করছি। আমরা খুব ভালো জায়গায় নেই, আমরা যুবরা সন্দিহান, আমরা কি করব এই নির্বাচনে। লড়াই খুব কঠিন, কিন্তু আমাদের জিততে হবে। এই লড়াই আমাদের জিততে হবে, না তাছাড়া আমাদের কোনো বিকল্প পথ নেই। দেশের সাধারণ মানুষ বিপন্ন। পূর্বে আমরা স্লোগান দিয়েছিলাম ডিওয়াইএফআই, বিপন্ন স্বদেশ বিপন্ন ধর্মনিরপেক্ষতা বদলাতে সরকার তৈরি হোক। অতীতে এই স্লোগানগুলোকে সামনে রেখে আমরা লড়েছি। তৎকালীন বিজেপি সরকারকে পরাস্ত করা গেছে। 2004 সালে বামপন্থীরা ইউপিএ 1 কে সমর্থন দিয়ে গরিব মানুষের 100 দিনের কাজের গ্যারান্টি আদায় করতে পেরেছিল। কিন্তু 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার সারা দেশের মানুষের কাছে ভুল বুঝিয়েছিল, আচ্ছা দিন আনে ওয়ালি হ্যাঁ, গরিব পরিবারগুলো 15 লক্ষ টাকা পাওয়ার প্রতিশ্রুতি, আমার মায়েদের বিনা পয়সায় রান্নার গ্যাসের প্রতিশ্রুতি, 2020 সালের মধ্যে এমন কোন একটা বাড়ি থাকবে না মাটির যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাবে না। কি হচ্ছে আজকে 2024 এসে কি দেখছি, 60 টাকার সরষা তেল 180 টাকায়, 47 টাকার পেট্রোল 107 টাকা, 39 টাকার ডিজেল 93 টাকা, 422 টাকা রান্নার গ্যাস, 927 টাকা, 2 টাকা 13 পয়সা বিদ্যুৎ প্রতি ইউনিট যে দাম গরিব মানুষ সাধারণ মানুষ দিত আজকে 7.5 টাকায় পৌঁছে গিয়েছে। 30 টাকা লিটার কেরোসিন তেল আজকে 104 টাকায় পরিণত হয়েছে। তবে জিজ্ঞেস করবেন না বিজেপি তৃণমূলকে, আজকে দিনের গল্প কোথায়? 2 কোটি বেকারের কর্মসংস্থান কোথায়? যখন আপনি কাজ চাইতে যাবেন, যখন জিনিসপত্রের দাম কমানোর জন্য লড়াই করবেন, তখন এখানে পুলওয়ামা কাণ্ড হবে। যখন আপনি লড়াই করতে যাবেন সিএ হবে। আপনি যখন সাধারণ মানুষের কথা বলতে যাবেন, তখন অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হবে। আমরা আপনাদের কাছে পরিষ্কারভাবে বলতে চাই, আমরা আপনাদের কাছে এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। কারণ দেশের মানুষ আমরা কেউ ভালো নেই, দেশের মানুষ বিপদে, সংবিধান বিপন্ন, আমাদের বিচার ব্যবস্থা বিপন্ন, ধর্মে ধর্মে বিভাজনের রাজনীতি, কে কি খাবে কে কি পড়বে ঠিক করে দিচ্ছে বিজেপি সরকার। সংখ্যালঘু দলিত সম্প্রদায় মানুষের উপর আক্রমণ। আর কথায় কথায় বিজেপি নেতারা যেখানে সভা করছে ভারত মাতা কি জয় স্লোগান তুলছে। আমরা বলতে চাই, এ ভারতবর্ষের স্বাধীনতা কোনো ঠুনকো স্বাধীনতা ছিল না। ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরাদের লড়াই ছিল ব্রিটিশ বিরোধী সংগ্রামে এদেশের মানুষকে সংগঠিত করবার আপ্রাণ লড়াই। নেতাজি সুভাষচন্দ্র মহাত্মা গান্ধী। আর যদি 1927 সালে আমরা উত্তরপ্রদেশে ফৈজাবাদে দেখি, একদিকে গোড়া ব্রাহ্মণ রামপ্রসাদ বিসমিল, আর একদিকে মৌলানা আশফাকুল্লাহ খান ব্রিটিশ বিরোধী সংগ্রামে দুজনকে ফাঁসি দিয়েছিল ব্রিটিশরা কাঁকড়ি ষড়যন্ত্র মামলায়। একদিকে আমাদের দেশের স্বাধীনতার লড়াইয়ে নেতাজি মহাত্মা গান্ধী, একদিকে মৌলানা আবুল কালাম আজাদ, খান আব্দুল গফর খানরা দেশের জন্য জীবন দিয়েছে, লড়াই করেছে। তখন এত ভেদাভেদ ছিল না, বিভাজন ছিল না। আর আজকে বিজেপি মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করবার চেষ্টা করছে, তৃণমূল করবার চেষ্টা করছে।